হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে দেখাবো মাশরুম রান্না। দেখো, মাশরুমটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে কড়াইতে অল্প তেল দিয়ে আলু ভাজার মতন করে ঝিরিঝিরি করে কেটে ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো, আলু ভাজা, তোমরা চাইলে আমাদের যেহেতু মাশরুমটা কম ছিল সেই জন্য একটু আলুটা দিয়েছি। তোমরা চাইলে আলু না দিয়ে মাশরুমটাকে শুধু বেশি করে শুধু মাশরুমটাকেই করতে পারো। দেখো, দিয়ে দেবো অল্প পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজ আর আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা হালকা লাল লাল হয়ে লাল লাল করে নিতে হবে। দেখো, এরপরে আমরা এর সাথে দিয়ে দেব, এটা একটু ঝাল ঝাল হলে বেশি টেস্টি লাগে। তাই আলুটা ভেজে আসছে, এরপরে আমরা দিয়ে দেব বেশি করে কাঁচা লঙ্কা। তোমরা যদি কাঁচা লঙ্কার ঝাল না খাও তো গুঁড়ো লঙ্কাও দিতে পারো। দেখো, আমরা বেশি করে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। আবারও ভালো করে নাড়াচাড়া করে আলুটা ভালো করে নাড়াচাড়া করতে লাগবে যতক্ষণ না ভাজছে। এরপর দিয়ে দেবো আমরা স্বাদ মতন লবণ। প্রথম থেকে লবণটা দেব না, কারণ আলুটা ঘেঁটে যাবে, তাহলে আর টেস্ট ওর সাথে ভালো লাগবে না। এরপরে আমরা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, মাশরুমটাকে আমরা কেটে রাখা মাশরুমটাকে দিয়ে ওর সাথে ভালো করে নাড়াচাড়া করব। মাশরুম, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এর সাথে আমরা অ্যাড করব সর্ষে বাটা। তোমরা যদি কেউ সর্ষে বাটা না খেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা কাসুন দিয়েও ইউজ করতে পারো। তবে সর্ষে বাটাটা দিলে একটু টেস্টটা ভালো হয়। এরপরে আমরা একটু দিয়ে দেব হাফ চামচ কি 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। এরপরে আমরা দেব আগে থেকে বেটে রেখেছিলাম সর্ষে বাটাটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি হাতে একটু টমেটোটাকে ভালো করে চটকে নিচ্ছি, কারণ এখনকার টমেটোগুলো একটু শক্ত শক্ত হয়, তাই টমেটোটা দিয়ে দেখো দিয়ে দেবো এবারে সর্ষে বাটাটা জলটা। সর্ষেটা বেটেছি, সর্ষে বাটার জল সমেত দিয়ে দিচ্ছি। আর হালকা যে খোসাগুলো থাকে সেগুলো হাত দিয়ে ছেঁকে ফেলে দেবো। সর্ষে বাটা আর টমেটোটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, আর পরে যে বাটিতে যে সর্ষে বাটাটা লেগেছিল সেটা ধুয়ে এবারে জলটা দিয়ে দেবো। দেখো, হালকা গ্রেভি টাইপের হয়ে গেছে। এবার আবার নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। দেখো, এখন জলটা প্রায় শুকিয়ে এসেছে, এখন প্রায় তৈরি হয়ে এসেছে। যেহেতু নিচে না ধরে যাবে তাই বারবার নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিতে হবে। দেখো, প্রায় হয়ে গেছে। এবারে আমরা এক এক করে নামিয়ে নেব বাটিতে, তাহলেই তৈরি হয়ে যাবে আলু মাশরুমের তরকারি। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এরকম ঝেড়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে, নাহলে ডালা টাইপের থেকে যাবে। এবার নামিয়ে নিয়ে ওপর থেকে আমরা আবারও সর্ষের তেল ছড়িয়ে দেব। সর্ষের তেলটা দিয়ে আবার ভালো করে নাড়াতে হবে। ওপর থেকে কাঁচা সর্ষের তেলটা দিলে টেস্টটা ভালো হয়। সর্ষের তেল টেস্টটাও ভালো হয়, আর ভালোভাবে একটু ভেজেও যাবে। দেখো, তোমরা চাইলে কম সর্ষের তেল দিতে পারো বা চাইলে নাও দিতে পারো সর্ষের তেলটা। তেলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমাদের এই রেসিপি কে তোমরা মাশরুম খাও প্লিজ কমেন্টে জানিয়ে। দেখো, আবারও একটু সর্ষের তেল দিচ্ছি।
দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ ভালোভাবে যাতে আরেকটু ভেজে যায় জিনিসটা। দেখুন নিচ থেকে ধরে ধরেও যাচ্ছে, হয়ে যাচ্ছে, তাই জন্য ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো হয়ে এসছে, জলটাও প্রায় শুকিয়ে গেছে, এরকম ঝুড়ি ঝুড়ি মতন হবে। তোমরা যদি ঝুড়ি ঝুড়ি না খেতে চাও তাহলে একটু হালকা জল জল মতন রেখেও খেতে পারো। দেখো হয়ে গেছে আমাদের আলু মাশরুমের তরকারি। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, আর সাথে সাবস্ক্রাইব করে দিই। দেখো এবারে হয়ে গেছে, এবারে এক এক করে আমরা তুলে নেব, তাহলে আমাদের দেখো তৈরি আলু মাশরুমের তরকারি। আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই। আমার তো এই আলু মাশরুমের তরকারির সাথে এক থালা ভাত অনায়াসেই শেষ হয়ে যায়। তোমরাও এইভাবে টেস্ট করতে পারো।